নমস্কার। আজ আমরা আলোচনা করব ভারতের সংবিধান অর্থাৎ ভারতের রাজ ব্যবস্থাকে নিয়ে। আজ আমরা ভারতের সংবিধান রচনার প্রয়োজনীয়তা কি হয়ে কেন হলো, কিসের জন্য আমাদের ভারতের সংবিধান রচনা করা হলো সে সম্বন্ধে আগে জেনে নিই। চলো। ভারত স্বাধীন হয় কবে? 1947 সালে 15ই আগস্ট। কারণ ভারত স্বাধীন হওয়ার পর যাতে আমাদের ভারতের স্বাধীনতা হওয়ার আগে দেশ আমাদের অনেকগুলো খণ্ডে বিভক্ত ছিল। সেই খণ্ডে খণ্ডে বিভক্ত যে রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলো যাতে একসাথে মিশে একইভাবে চলতে পারে, সেই জন্য কি করেছিল, আমাদের সংবিধান রচনা করা হয়েছিল। তাই কি হচ্ছে, আমাদের প্রথম সেই সংবিধান রচনা করার জন্য 1946 সালে কি করে ব্রিটেন থেকে ক্যাবিনেট মিশন কি করছে, ভারতে পাঠাচ্ছে। কবে? 1946 এডিতে কাকে পাঠাচ্ছে? ক্যাবিনেট মিশনকে। মিশনকে কি করছে? ভারতে পাঠায়। ভারতে পাঠায় এবং এই ক্যাবিনেট মিশনের 3জন সদস্য ছিল। কে কে সেই 3জন? যাকে শর্টে কি বলা হয়? কাল। কে এ এল। কেবল কে ফর হচ্ছে ক্রিপস, এ ফর হচ্ছে আলেকজান্ডার, আর এল ফর হচ্ছে লরেন্স। এই লরেন্সই ছিল এই ক্যাবিনেট মিশনের হেড। এই ক্যাবিনেট মিশনে সিফারিশ করে অর্থাৎ প্রস্তাব দেয় কি সিফারিশ করে? যেন ভারত কি করে? সংবিধান সভার গঠন করে। সংবিধান সভার কি করছে? গঠন করে। ও দ্বিতীয় কি দেয়? সিফারিশ করে কি অন্তরীণ সরকার গঠনের জন্য। কি গঠনের জন্য? অন্তরীণ সরকার গঠনের জন্য। কি করা হলো? এই সিফারিশকে এই সিফারিশকে কাজে লাগিয়ে কি হচ্ছে, ভারত সংবিধান সভার রচনা করছে। ভারতীয় সংবিধান সভা রচনা করছে, সেই গণপরিষদের প্রথম শুরু হয়। সেই গণপরিষদ প্রথম শুরু হচ্ছে কবে? 9ই ডিসেম্বর 1946 এডিতে। এটি হয় কোথায়? এটি হয়েছিল আমাদের ভারতে যে পূর্বতন যে সংসদ ছিল, পূর্বের যে সংসদ ছিল তার সেন্ট্রাল হলে এই বৈঠক হয়, যার অস্থায়ী সভাপতি ছিলেন কে ছিলেন? সচ্চিদানন্দ সিনহা। এরপরে যে বৈঠক বসে সেটা কবে? 11ই ডিসেম্বর 1946 এডিতে। এর কে অধ্যক্ষতা করেছিল? এর সভাপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি কি ছিলেন? তিনি কিন্তু স্থায়ী সভাপতি ছিলেন। তিনি কি সভাপতি ছিলেন? তিনি ছিলেন স্থায়ী সভাপতি। এর পরের বৈঠক হয় 13ই ডিসেম্বর 1946 এডিতে। এই যে সভাটা হয়, এই সভাতে প্রস্তাবনাকে উত্থাপিত করা হয়। প্রস্তাবনাকে
বৈঠকে কি করা হয়? স্থাপনা করা হয়, চর্চা করা হয়। এইভাবে আমাদের যে বৈঠক, মানে সংবিধান সভার যে বৈঠক, সেটা আস্তে আস্তে চলতে থাকে এবং 24শে জানুয়ারি 1950 এডিতে কি হয়? অন্তিম বৈঠক হয়। অন্তিম বৈঠক হয় ও 26শে জানুয়ারি 1950 এডিতে ভারতের সংবিধান লাগু হয়। ভারতের সংবিধান লাগু হয়। এই সংবিধান যে লাগু হলো, এই সংবিধান যে লাগু হলো, এই সংবিধান লাগু হতে, অর্থাৎ আমি বলতে পারি সংবিধান যে তৈরি হতে সময় লেগেছিল ভারতের সংবিধান তৈরি হতে সময় কতদিন লেগেছিল? সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, প্রায় 3 বছরের কাছাকাছি। এতদিনে আমাদের সংবিধান রচনা পূর্ণ হয়। যখন আমাদের ভারতে সংবিধান সভা গঠন করা হয়, অর্থাৎ গণপরিষদের প্রথম যে সংবিধান সভা গঠন হচ্ছে, কবে গঠন হচ্ছে? 9ই ডিসেম্বর 1946 এডিতে। সেই সময় ভারত ও পাকিস্তান বিভাজিত ছিল না, কিন্তু পরে 14ই আগস্ট 1947 এডিতে কি হয়? ভারত ও পাকিস্তান বিভাজিত হয়। তাই ভারতে যে প্রথম যে ভারতে সংবিধান সভা, গণপরিষদ, গণপরিষদ, গণপরিষদে সদস্য সংখ্যা কত ছিল? সদস্য সংখ্যা ছিল 389 জন। এটা কি ছিল? এটা প্রথমে ছিল, যেমন প্রথমে। পরে যখন কি হচ্ছে, ভারত ও পাকিস্তান কি হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, তখন পাকিস্তান আলাদা হবার পর, আলাদা হবার পর কি হচ্ছে? আলাদা হওয়ার পর 299 জন সদস্য থাকছে। 299 জন সদস্য থাকছে। কিন্তু যখন শেষে যে সংবিধান সভা হয়েছিল, সভার সদস্য ছিল 284 জন, যার মধ্যে কি ছিল? যার মধ্যে 8 জন মহিলা ছিলেন। ক্লিয়ার? এ পর্যন্ত বুঝতে পেরেছ? আশা করি এ পর্যন্ত বোঝা গেছে। আমাদের যে সংবিধান গঠন হয়েছিল, তখন আমাদের সংবিধানের টোটাল পার্ট, অর্থাৎ ভাগ ছিল কটি? আমাদের সংবিধানের ভাগ ছিল কটি? 22টি। আর অনুচ্ছেদ, আর্টিকেলের সংখ্যা ছিল কটা ছিল? 1 2 395। অর্থাৎ আমি বলতে পারি 395টি আর্টিকেল ছিল। এবং তপশিলি, তথা কি অনুসূচি,
অনুসূচির সংখ্যা ছিল 8টি। একে কেউ 4 ভেবে ভুল করবেন না, এটা হচ্ছে 8। এরপর কিন্তু বর্তমানে যদি বলা হয় তপশিলি সংখ্যা কটি, কিন্তু বর্তমানে তপশিলি সংখ্যা হলো 12টি। চলো এবারে এই ভাগের সম্বন্ধে কিছু আলোচনা করা যাক। প্রথম পর্ব পার্ট অর্থাৎ ভাগ 1। ভাগ 1 এতে কতগুলি আর্টিকেল আছে? এতে আর্টিকেল আছে 4টি। আর্টিকেল 1, 2, 4। এখানে কিসের আলোচনা করা হয়েছে? এখানে সংঘ ও রাজ্যের ক্ষেত্র সম্বন্ধে আলোচনা করা হয়েছে। ক্ষেত্রের সম্বন্ধে আলোচনা করা হয়েছে। চলো আর্টিকেলগুলো নিয়ে আলোচনা করা যাক। আর্টিকেল 1। আর্টিকেল 1 আর্টিকেল 1 কি বলছে? আর্টিকেল 1 বলছে যে দেশ ও রাজ্যের সীমা সম্বন্ধে বলা হয়েছে। সীমা সম্বন্ধে বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে? ইন্ডিয়া কি? ইন্ডিয়া কি হচ্ছে? ইন্ডিয়া হলো ইউনিয়ন অফ স্টেট। ইউনিয়ন অফ স্টেট অর্থাৎ ভারত কি? ভারত হলো রাজ্যের সংঘ। রাজ্যের সংঘ অর্থাৎ অনেকগুলি রাজ্য মিলে ভারতের গঠন করা হয়েছে। চলো আর্টিকেল 2 জেনে নেওয়া যাক। আর্টিকেল 2 কি বলছে? আর্টিকেল 2 বলছে যদি সংসদ চায় তবে কি করতে পারবে? তবে কোনো বিদেশি রাজ্যকে ভারত কি করতে পারবে? নিজের মধ্যে মেলাতে পারবে। কি বললাম? যদি সংসদ চায় তবে কি হবে? তবে ভারত সরকার কি করতে পারবে? কোনো বিদেশি রাজ্যকে, কোনো বিদেশি রাজ্যকে ভারত তার নিজের মধ্যে মেলাতে পারবে। ভারত তার নিজের মধ্যে মেলাতে পারবে। এবার তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে এমন কোনো রাজ্য আছে কি যে কোনো বিদেশি রাজ্যকে যে ভারত মিলিয়েছে নিজের মধ্যে? উত্তর হলো হ্যাঁ আছে। কি সেই উদাহরণ? 16ই মে 1975 এডিতে কি করেছে? সিকিম কে কি করেছে? ভারত তার নিজের মধ্যে মিলিয়ে পূর্ণ রাজ্যের মর্যাদা দেয়। পূর্ণ রাজ্যের মর্যাদা দেয়। আর একটা কথা হলো কি, সংসদ সংসদ চাইতে গেলে কি করে সেটা চাইবে? সেটা চাইবে একমাত্র কি করে? সংসদে কি করতে হবে? সংসদ থেকে সাধারণ বহুমতে, সাধারণ বহুমতে অর্থাৎ সাধারণ বহুমত মানে কত?
50% থেকে এক বেশি, তাহলে সাধারণ বহুমতে কি করতে হবে? পাস করতে হবে। বুঝতে পেরেছো? আশা করি বোঝা গেছে এটা। চলো এবার আর্টিকেল 3-তে কি আছে তা নিয়ে আলোচনা করা যাক। দেখি আর্টিকেল 3-তে কি বলছে। আর্টিকেল 3 বলছে যদি সংসদ চায় তবে কোনো রাজ্যকে পুনর্গঠন করতে পারবে। আর কি বললাম? যদি সংসদ চায়, যদি সংসদ চায় তবে কি করবে? তবে কোনো রাজ্যকে পুনর্গঠন করতে পারবে, পুনর্গঠন করতে পারবে। তার জন্য কি হতে হবে? তার জন্য তা সংসদ থেকে সাধারণ বহুমতে কি হতে হবে? পাস হতে হবে। সাধারণ বহুমতে পাস হতে হবে। তাহলে কি হলো? আর্টিকেল 3 বলছে যদি সংসদ চায় তবে কোনো রাজ্যকে পুনর্গঠন করতে পারবে, তার জন্য সংসদকে কি করতে হবে? সাধারণ বহুমতে তা পাস করতে হবে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, এমন কোন রাজ্য আছে কি যাকে পুনর্গঠন করা হয়েছে? হ্যাঁ, করা হয়েছে। কবে? সাল 2000 এডিতে, 2000 এডিতে বিহারকে ভেঙে কিসে সৃষ্টি হয়েছে? বিহারকে ভেঙে ঝাড়খণ্ড রাজ্যের উৎপত্তি হয়েছে। ঝাড়খণ্ড রাজ্যের কি হয়েছে? উৎপত্তি হয়েছে। ক্লিয়ার? এরপর হলো এটা আর্টিকেল 4। চলো জেনে নেওয়া যাক আর্টিকেল 4 কি বলছে। আর্টিকেল 4 বলছে যখন সংসদ কি করবে? যখন সংসদ আর্টিকেল 2 এবং 3, আর্টিকেল 2 এবং 3 এর প্রয়োগ করবে, তখন রাষ্ট্রপতি তার বিরোধিতা করতে পারবে না। করতে পারবে না। রাষ্ট্রপতিকে কি করতে হবে? রাষ্ট্রপতিকে অবশ্যই সাইন করতে হবে। রাষ্ট্রপতিকে সাইন করতেই হবে। তবে তার জন্য কি হতে হবে? তবে তার জন্য সংসদ থেকে সেই বিল সাধারণ বহুমতে পাস করাতে হবে। অর্থাৎ একটা জিনিস ভাবা যাক,
যদি কোনো রাজ্যকে ভারত সরকার নিজের মধ্যে মেলালো, কোনো বিদেশি রাজ্যকে, তখন কি হবে, পরে যদি ওই রাজ্যে কোনো বিদ্রোহ হয়, সেই সম্ভাবনা দেখা যায়, তখন কি করতে পারবে, তখন ভারত সরকার কি করতে পারবে, সেই রাজ্যকে ভেঙে অন্য এক রাজ্য গঠন করতে পারবে। তাতে রাষ্ট্রপতি যদি বিরোধিতাও করার ক্ষমতা থাকবে না। আর্টিকেল 4 অর্থাৎ পার্ট 1 সম্পূর্ণ হলো। যদি ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন। নমস্কার।